হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীধাম মায়াপুর থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে আরও একটি ট্রাভেল ভিডিওতে। আপনাদের মনেও কি এই প্রশ্নটাই আসছে যে মায়াপুর পৌঁছে কোথায় থাকবো, কত কি খরচ হবে, আর কি কি জায়গায় বা ঘুরে দেখবো? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির এই পর্বে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। যাত্রার শুরুতেই আপনাদের পৌঁছতে হবে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। তারপর সেখান থেকে মাথা পিছু 3 টাকা করে টিকিট কেটে আপনাদের নিতে হবে একটি ফেরি। আর মাত্র 3-4 মিনিট নৌকো ভ্রমণেই আপনারা পৌঁছে যাবেন মায়াপুর ঘাট। তারপর সেখান থেকে 2-3 পা আগে এসে দেখবেন চৈতন্য মঠ। সেখান থেকে একটি টোটো নিয়ে মাথাপিছু 10 টাকা ভাড়ায় পৌঁছে যান ইস্কন চন্দ্রোদয় মন্দির গেটের সামনে। এটি হলো শ্রীধাম মায়াপুরের ইস্কন ক্যাম্পাস, যার মধ্যে রয়েছে চন্দ্রোদয় মন্দির, বিশ্বের বৃহত্তম বেদিক টেম্পেল, তার সাথে রয়েছে গোশালা, রাধা মাধব মন্দির সহ বেশ কিছু মন্দির এবং দর্শনীয় জায়গা। প্রথমেই ঘুরে দেখুন চন্দ্রোদয় মন্দির। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই কোনো ক্লিপস শেয়ার করতে পারলাম না। এখানে আসুন আর মন্দিরের মাহাত্ম্য নিজের মতো করে উপভোগ করুন। তারপর চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে একটা প্ল্যাকার্ড আপনারা দেখতে পাবেন, যেখানে এখানে কি কি দর্শনীয় জায়গা রয়েছে তার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। ঠিক তার পিছনের রাস্তাটা অনুসরণ করে পৌঁছে যান রাধা মাধব মন্দিরে। আর তার ঠিক পাশেই রয়েছে নবনির্মিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম। যদিও মন্দির নির্মাণের কাজ এখনো চলছে। বেশ কটি মন্দির ভ্রমণ করে আর বেশ কয় পা হাঁটাহাঁটি করে এবারে কিন্তু খাওয়া দাওয়ার জন্য মনটা কেমনই করছে। মায়াপুরে খাওয়া দাওয়ার জন্য প্রধানত 2টি ব্যবস্থা রয়েছে। এক, আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা গোবিন্দাস থেকে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করতে পারেন। এরপর সূর্যি মামা যখন পশ্চিমের আকাশে প্রায় অস্ত যাবে তখন পৌঁছে যান বেশ কয়েক পা হেঁটে গোশালায়। আর সত্যি বলছি, এই পথটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, আপনি কখনো ভাষায় প্রকাশই করতে পারবেন না। চলুন এবারে দেখে নিই মায়াপুর পৌঁছে আপনারা কোথায় থাকবেন। ইস্কন ক্যাম্পাসের মধ্যে বেশ কিছু ভবন রয়েছে, যেখানে আপনারা বাড়ি থেকে অনলাইন বুকিং কিংবা এখানে এসে ইনস্ট্যান্ট বুকিং এর মাধ্যমে নিজেদের জন্য থাকার জায়গা নিতে পারেন। এছাড়াও রয়েছে ইস্কন ক্যাম্পাসের আশেপাশে বেশ কিছু হোটেল এবং যাত্রী নিবাস। এখানেই শেষ করছি আজকের ভ্রমণ বৃত্তান্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, খুশি থাকুন, ভালো থাকুন।